যদি আজকের বর্তমান দুনিয়ায় দুই একটা চোর ধরে যদি এরকম তাদের হাত কাইটা দিয়া যদি তাদের বিচার করা যাইত, তাইলে চুরির প্রবণতা কমতো না বাড়তো জানতে চাই। হত্যাকারী আজকে আসার সময় দেখে আসলাম, হযরত চলে আসছেন, আমি আমার বয়ান শেষ করে ফেলবো। আজকে আসার পথে দেখে আসলাম আপনাদের সমনিতে বিশাল জ্যাম লেগে আছে। অনেক দূর হেঁটে আসলাম, এই মাথায় যখন আসলাম, আসার পরে দেখি অনেক মানুষ এখানে সিরিয়াল, বিশাল মানুষের জটলা। কি হয়েছে ভাই? বলে যে এখানে একটা মহিলাকে হত্যা করে ময়লার স্তূপের মধ্যে আইনা কে যেন রাইখা গেছে, কে যেন রাইখা গেছে। তার খুনি শনাক্ত করার জন্য, থানার উপরে চাপ সৃষ্টি করবার জন্য লোকেরা রাস্তার মধ্যে গাড়ি ঘোড়া বন্ধ করে দিয়ে তারা রাস্তা আটকায় রাখছে। খুনি ধরা পড়বে তো? কথা বলেন, ধরা পড়লেও বিচার হবে তো? বিচার আছে। এক সময় খুনি ঠিকই বের হয়ে যায়, আর এতে করে খুনের প্রবণতা কমে না বাড়ে? কথা বলেন, খুনের প্রবণতা কমে না বাড়ে? যদি হত্যাকারীকে যদি ধরে আপনাদের এই ফেনী শহরের জামে মসজিদের সামনে ঘোষণা করে দিয়ে দুই একটা হত্যাকারীর বিচার যদি জনসম্মুখে করা যেত, তাইলে খুনের পরিমাণ বাড়তো না কমতো? আল্লাহর কোরআন, এজন্য আল্লাহ তার কোরআনের মধ্যে বলছেন, কোরআনের আইন মানুষকে শান্তি দেয়। কথা বলেন ঠিক কিনা? রহমা, সেখানে আল্লাহ তাআলা রহমত দ্বারা সেই জায়গাটাকে তিনি পরিবেষ্টন করে নেয়। যেখানে কোরআনের মজমা হয়, হাদিসের আলোচনা হয়, ওই মজমাটাকে আল্লাহ রহমতি বরকতি ফেরেশতাদেরকে দিয়ে চতুর্দিক থেকে পরিবেষ্টন করে ফেলে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। যে মজমার মধ্যে বসে আছি, মজমার চতুর্দিকে আল্লাহর রহমতি বরকতি ফেরেশতারা আপনাকে আমাকে পরিবেষ্টন করে ফেলেছেন। এখানে যেমনি ভাবে ক্যামেরার মধ্যে আপনার আমার ছবিগুলি উঠা যাইতেছে, বয়ানগুলো উঠা যাইতেছে, বাবা আল্লাহর ফেরেশতাদের ক্যামেরার মধ্যেও আপনার আমার প্রত্যেকের ছবি উঠা যাইতেছে। সুবহানাল্লাহ বলেন। মজমায় যারা ঢুকতেছি, যারা ঢুকতে থাকবো, আলোচনা যারা করতেছি, যারা করতে থাকবেন, আলোচনা যারা শুনতেছি, যারা আলোচনা শুনতে থাকবেন, আল্লাহর ফেরেশতাদের ক্যামেরার মধ্যে তাদের চেহারাগুলো ধারণ করা হচ্ছে। আল্লাহর ফেরেশতাদের কুদরতি ক্যামেরার মধ্যে, ভিডিওর মধ্যে তাদের নামগুলো উঠা যাইতেছে, তাদের নাম উঠা যাইতেছে, তাদের বাবার নাম উঠা যাইতেছে, তাদের বাড়ির হোল্ডিং নাম্বার পর্যন্ত উঠা যাইতেছে। আল্লাহর আদালতে ফেরেশতারা সব নাম দাম সহ হাজির করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, গশিয়াত আলাইহিমুর রাহমাত নাযালাত আলাইহিমুস সাকিনাহ, আসমান থেকে মুষলধারে রহমতের বাড়ি দ্বারা নাযিল হইতেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আসমান থেকে রহমতগুলো নাযিল করতেছেন কে? কারণ রহমতের মালিক কে? আরো জোরে বলেন রহমতের মালিক কে? রহমতের মালিক হলেন আল্লাহ। রহমত নাযিল করতেছেন আল্লাহ। সরকারে দো আলম নবীজি বলছেন, কোরআনের মজমায়, হাদিসের মজমায়, কোরআনের আলোচনায়, সেখানে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত সাকিনা নাযিল হয়। যেখানে কোরআনের আলোচনা হয়, যেখানে কোরআনের তেলাওয়াত হয়, সেখানে আসমান থেকে সাকিনা নাযিল হয়। বিশ্বাস আছে তো? কার কার বিশ্বাস আছে? নারায়ে তাকবীর, হাত নামান। যেখানে কোরআন তেলাওয়াত হয়, সেখানে সাকিনা নাযিল হয়। নবীজির সাহাবী, নবীজির একজন সাহাবী কোরআন তেলাওয়াত করতেছেন জুমার রাত্রে। কোন রাত্রে? জুমার রাতে কোরআন তেলাওয়াত করতেছেন। ঘরের আঙ্গিনার মধ্যে তার ঘোড়া বাঁধা ছিল। ঘোড়া চিনেন তো? ঘোড়া বাঁধা ছিল। ঘোড়াটা খুব ক্ষিপ্রতার সাথে ছুটাছুটি করতে লাগছে। মনে হয় যেন বাঁধন ছিঁড়ে যাবে, বাঁধন খুলে যাবে, রশিটা এখনই ছিঁড়ে ফেলবে।
সাহাবী ঘর থেকে দৌড়ে আসলেন। ঘর থেকে দৌড়িয়ে এসে ঘরের ভিতর থেকে আঙ্গিনায় বেঁধে রাখা ঘোড়াটার কাছে গিয়ে নজর করলেন ঘটনা কি, ঘোড়াটা কেন এমন ছোটাছুটি করতেছে, লাফালাফি করতেছে। ঘর থেকে বের করে এসে উঠানের ঘরের আঙ্গিনায় উপরের দিকে নজর করলে একটা দৃশ্য দেখা যায়। মনে হয় মেঘমালা আবর দিয়া রাখছে, মেঘ তার ঘরের উপরে ছায়া দিয়া রাখছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঘরের সীমানার বাউন্ডারি বরাবর ঘরের চালের উপরে মনে হয় মেঘের আবর জমে গেছে। সাহাবী দৃশ্য দেখা আশ্চর্য হয়ে যায়। দৌড়ায়া গিয়া আবার কোরআনে কারিমের তেলাওয়াত শুরু করেন। সকাল পর্যন্ত কোরআনে কারিমের তেলাওয়াত চলতে থাকলো। কোরআনের তেলাওয়াত শেষ, আইসা দেখে এখন আর সেই আবরটাও দেখা যায় না, মেঘমালাটাও দেখা যায় না। সাহাবী ফজরের নামাজ নবীজির পিছনে পড়লেন। সরকারে দো আলম নবীর কাছে ঘটনাটা খুলে বললেন, পয়গম্বর, রাতে আমি কোরআন তেলাওয়াত করতেছিলাম, সূরা কাহাফের আমল করতেছিলাম। ঘরের আঙ্গিনার মধ্যে আমি আমার ঘোড়াটা বেঁধে রেখেছিলাম। ঘোড়াটা ছুটাছুটি করতেছিল, মনে হয় যেন বাঁধনটা খুলে ছুটে যাবে। ঘর থেকে বের হয়ে আসার পরে উপরের দিকে যখন নজর করলাম, একটা দৃশ্য দেখলাম, যেটা সকালে কোরআন তেলাওয়াত করার পরে সাথে কোরআন তেলাওয়াত বন্ধ, সেই আবরটাও অদৃশ্য হয়ে গেল। এটা কি ছিল আপনার কাছে আমি জানতে চাই। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, সাহাবী রে, তুমি যখন কোরআন তেলাওয়াত করতেছিলা তখন আসমান থেকে আল্লাহ তাআলা সাকিনা নাজিল করতেছিলেন। সুবহানাল্লাহ। তুমি যখন কোরআনে কারীমের তেলাওয়াত করতেছিলা তো আল্লাহ তাআলা আসমান থেকে সাকিনার ভারী বর্ষণ করতেছিলেন, সকিনা নাজিল করতেছিলেন, রহমত নাজিল করতেছিলেন। সকালবেলা তোমার কোরআনের তেলাওয়াত শেষ তো আল্লাহ তাআলাও রহমত নাজিল করার ধারা তিনি বন্ধ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য যেখানে কোরআনের তেলাওয়াত হয় সেখানে সাকিনা নাজিল হয়। সকিনা মানে রহমত, সাকিনা মানে কি? কথা বলেন, সাকিনা মানে কি? আপনি আর আমি যে মজমার মধ্যে বসেছি বাবা, এখানেও কিন্তু এখন সাকিনা নাজিল হইতেছে। কথা বলেন ঠিক কিনা? কারণ সরকারে দো আলম নবী যে বলছেন, নাজালাত আলাইহিমুর রাহমাহ, এখানে রহমত নাজিল হয়। আল্লাহ তাআলা বলেন, আমরা যেমন এখানে বসে বসে আল্লাহর জিকির করতেছি, আল্লাহর কথা বলতেছি, আল্লাহ তাআলাও ফেরেশতাদের মজমার মধ্যে আমাকে আপনাকে নিয়ে আলোচনা করতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন, ওয়াযাকারা ফীমান ইনদাল ওয়াযাকারাহুমুল্লাহু ফীমান ইনদা। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তাআলার কাছে যে সকল ফেরেশতারা আছেন, আল্লাহ তাআলা ফেরেশতাদের মজমার মধ্যে আমাকে আপনাকে নিয়ে আলোচনা করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা এই মজমার মধ্যে যেমনিভাবে কোরআনের কথা আলোচনা করতেছি, শুনতেছি, আল্লাহ তাআলা ফেরেশতাদের মজমার মধ্যে আমাদের আপনাদের আলোচনা করতেছেন, ফেরেশতারা শুনতেছেন। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে, ও ফেরেশতারা, এই যে কাবিলপুর মাদ্রাসার মজমায় এতগুলো মানুষ আসছে, এরা যে বসছে, এরা কেন আসছে, কি জন্য আসছে, কি নিয়ে আলোচনা করে? ফেরেশতারা বলে, মালিক, তোমার এই বান্দাগুলো এখানে বৈশা বৈশা তুমি আল্লাহর আলোচনা করতেছে। আল্লাহ তাআলা বলে, ফেরেশতারা, আমার এই বান্দাগুলো আমি আল্লাহকে দেখছে নাকি? ফেরেশতারা বলে, আল্লাহ আপনার জাতের কসম, এরা কখনো আপনাকে দেখে নাই, আর সত্যি তো আমরা আল্লাহকে দেখি নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে দেখি নাই, আল্লাহকে না দেখে আল্লাহর ইবাদত করি, আল্লাহর কথা বলি, আল্লাহর জিকির করি, আল্লাহর কোরআন তেলাওয়াত করি। না দেখে জিকির করার মধ্যে স্বাদ আছে না নাই? না দেখে নামাজ পড়ার মধ্যে স্বাদ আছে না নাই?
দুনিয়ায় আল্লাহকে না দেখে নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, জিকির করি, কিন্তু যেদিন জান্নাতে চলে যাব বাবা, সেদিন জান্নাতের মধ্যে গিয়ে আল্লাহকে দেখব, কোনো সন্দেহ নাই। জান্নাতের মধ্যে গেলে আল্লাহকে দেখা যাবে কি যাবে না? কথা বলেন, জান্নাতের মধ্যে গিয়ে আল্লাহকে দেখা যাবে কি যাবে না? নবীজির সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে জিজ্ঞাসা করে, পয়গম্বর, দুনিয়াতে তো নামাজ পড়ি আল্লাহকে দেখলাম না, কোরআন তেলাওয়াত করি আল্লাহকে দেখি নাই, আল্লাহর জিকির করে আল্লাহকে দেখি নাই, তো জান্নাতের মধ্যে গেলে আল্লাহকে দেখব কি জানতে চাই। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, আবু হুরায়রা, দুনিয়াতে আল্লাহকে দেখা যায় না, দুনিয়াতে আল্লাহকে দেখা যায় না, দুনিয়ার বাহ্যিক চোখ দ্বারা আল্লাহকে দেখা সম্ভব না। পয়গম্বর মূসা আল্লাহরে দেখতে চাইছে, কথা বলেন ঠিক কিনা? ডাক দিয়া বলে, রব্বি আরনি আনজুর ইলাইক, ও মালিক, তোমারে দেখতে চাই, ধরা দাও, আমি তোমাকে দেখব। আল্লাহ তাআলা বলেন, লান তারানি, না না, ও মূসা, তোর পর্বতে কথা বলি, এতটুকুনের মধ্যেই ক্ষান্ত থাকো, তোর পাহাড়ে আইসা আমার সাথে তোমার কথা হয়, এতটুকুনের মধ্যেই ধৈর্য ধরো, কারণ দুনিয়ায় আমাকে দেখা যায় না, দুনিয়ার বাহ্যিক চোখ দ্বারা আমি আল্লাহকে দেখা সম্ভব না, তবে এখানে দুনিয়াতে দেখা সম্ভব না, তবে জান্নাতের মধ্যে দেখা সম্ভব। কথা বলেন ঠিক কিনা? পয়গম্বর মূসা বলেন, মানি না, মানি না মালিক, মানি না, ধরা দাও। আল্লাহ তাআলা বলেন, তাইলে ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল, ওই যে পাহাড়টা আছে, পাহাড়টার দিকে তাকাও, আমি আমার নূর থেকে সামান্য তাজাল্লি ছেড়ে দিলাম, এই নূরের তাজাল্লি পায়া যদি পাহাড়টার জায়গায় স্থির থাকে, তাইলে মনে করবা তুমি আমি আল্লাহকেও দেখা তোমার পক্ষে সম্ভব হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পয়গম্বর মূসাকে এতটুকুন সান্ত্বনা দেয়া সুয়ের মাথা পরিমাণ নূর পর্বতের দিকে নিক্ষেপ করছেন। ওই সুয়ের মাথা পরিমাণ নূরের তাজাল্লিতে পয়গম্বর মূসা সেখান থেকে ছিটকা পড়ছেন, সেখান থেকে ছিটকায়া পইরা তিনি বেহুশ হয়ে যায়, তুর পর্বতের অংশটি জ্বলে পড়ে সারখার হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল, ও মূসা, তুর পাহাড়ের দিকে তাকাও, যদি তোর পাহাড়ের দিকে তাকায়া তুমি স্থির থাকতে পারো, তাইলে আমি আল্লাহকে দুনিয়াতে দেখা তোমার পক্ষে সম্ভব হবে। আর যদি স্থির থাকতে না পারো, তাইলে বুঝতে হবে দুনিয়াতে আমি আল্লাহকেও দেখা সম্ভব না। আল্লাহ তাআলা তোর পাহাড়ের উপরে সামান্য একটু নূরের ঝলক নিক্ষেপ করছেন। পয়গম্বর মূসা ওয়াখরা মূসা সারিকা, সেখান থেকে তিনি ছিটকে পড়ে বেহুশ হয়ে গেলেন। জোরে বলেন আল্লাহু আকবার। পয়গম্বর মূসার যখন জ্ঞান ফিরে আসলো, হুঁশ ফিরে আসলো, নিজের দিকে তাকায়া পয়গম্বর মূসা লজ্জিত হয়ে যায়, সঙ্গে সঙ্গে সেজদার মধ্যে ছুটে পড়ে, ডাক দিয়া বলে, মালিক, তোমার কাছে এমন দরখাস্ত করা উচিত হয় নাই। জোরে বলেন আল্লাহু আকবার। কারণ দুনিয়াতে তোমাকে দেখা সম্ভব না, তোমাকে ধরা যায় না, দেখা যায় না, কিন্তু মানতে হয়, এর নাম হলো ঈমান। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে দেখা যাবে না তাই বলে জান্নাতের মধ্যেও দেখা যাবে না, বিষয়টা কি এমন নাকি? জান্নাতের মধ্যে গেলে আল্লাহকে দেখা যাবে কি যাবে না? এই জন্যই তো হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আবু হুরায়রাকে ডাক দিয়া বলে, আবু হুরায়রা, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কমার। ও আবু হুরায়রা, জান্নাতের মধ্যে গেলে আল্লাহ তাআলাকে দেখবা। আল্লাহকে দেখতে গিয়ে কোনো রকমের ঠেলাঠেলি হবে না, আল্লাহকে দেখতে গিয়ে কোনো রকমের হইচই হবে না, আল্লাহকে দেখতে গিয়ে কোনো রকমের ঠেলাঠেলি করতে হবে না, ধাক্কাধাক্কি করতে হবে না।
আল্লাহকে যার যার জায়গার মধ্যে দাঁড়ায়া মন বইরা বইরা জান্নাতীরা জান্নাতের মধ্যে আল্লাহকে দেখতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জান্নাতীদের সাথে আইসা কথা বলবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতীদেরকে ডাক দিয়া মালিক বলতে থাকবেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। জান্নাতীরা জান্নাতের নাজ ও নেয়ামতের মধ্যে ব্যস্ত থাকবেন। হঠাৎ করে নজর করবেন একটা নূরের ঝলকানি তাদের মাথার উপরে পড়ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নূরের ঝলকটা মাথার উপরে পড়লো। কোত্থেকে আসলো রে নূরের ঝলক? জান্নাতের বাজারের মধ্যে জান্নাতীরা কেনাকাটার মধ্যে ব্যস্ত, কিন্তু কোনো পয়সা দেওয়া লাগবে না। সুবহানাল্লাহ। জান্নাতের বাজারের মধ্যে জান্নাতীরা কেনাকাটা করবেন। সমোহনী বাজারে গিয়ে কেনাকাটা করলে টাকা দেওয়া লাগে কি লাগে না? কিন্তু জান্নাতের বাজারে গিয়ে আপনার যত মন চায় সদাই নেবেন, একটা পয়সাও আপনাকে দেওয়া লাগবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতীরা জান্নাতের বাজারের মধ্যে গিয়ে একটা ছবির দিকে তাকায়া ছবিটা পছন্দ হবে, মনে মনে কল্পনা করবে, আরে আমার চেহারাটা যদি এই ছবিটার মতো সুন্দর হয়ে যাইত। সঙ্গে সঙ্গে নিজের দিকে তাকায়া দেখবে নিজের চেহারাটা ওই ছবির চাইতেও আরো বড় সুন্দর হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতীরা জান্নাতের বাজারে মশগুল, কেনাকাটায় মশগুল। এমন সময় তাদের মাথার উপর একটা নূরের ঝলক। নূরের ঝলকটা কোত্থেকে আসছে দেখার জন্য আস্তে আস্তে মাথাটা উপরের দিকে উঠাতে থাকবেন। সামান্য মাথা উপরের দিকে উঠাবার পরে উপর থেকে রব্বে করিম ডাক দিয়া জান্নাতীদেরকে বলবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ। ও জান্নাতীরা, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে সালাম। সুবহানাল্লাহ। সালাম দিবেন কে? আরো জোরে বলেন, সালাম দিবেন কি? আরো জোরে বলেন তো, সালামটা দিবেন কি? আল্লাহ তাআলার একটা নাম আছে সালাম। আছে না একটা নাম? আল্লাহ তাআলার একটা নাম আছে সালাম। সালাম শব্দের অর্থ হলো শান্তি। কথা বলেন, সালাম শব্দের অর্থ কি? জান্নাতের অনেকগুলো দরজা আছে বাবা, একটা দরজা আছে বাবুস সালাম। সুবহানাল্লাহ বলেন। যারা দুনিয়াতে বেশি বেশি সালাম দিবেন, সালাম সালাম তো আজকে নাই বাবা। সালাম মানুষ দিতে চায় না, সবাই সালাম নিতে চায়। কথা বলেন ঠিক কিনা? সবাই সালাম নিতে চায়, সবাই সালাম নিতে চায়, সালাম কেউ দিতে রাজি না। সবাই মনে করে আমাকে সবাই সালাম দেখ, অথচ সরকারে দো আলম নবীজি বলছেন, যিনি সালাম দেন তিনি কিবির থেকে, রিয়া থেকে পবিত্র হয়ে যান। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর হাবিব বলছেন, আফশুস সালাম, বেশি বেশি করে সালামের প্রচলন ঘটাও, বেশি বেশি করে সালাম দাও, বেশি বেশি করে সালাম দাও। সুবহানাল্লাহ বলেন। বেশি বেশি করে সালাম দাও, সালামের প্রচলন ঘটাও। নবীজি বলেন, আফশুস সালাম, আফশুস সালাম, সালাম দাও, সালামের প্রসার ঘটাও। সবাই সবাইকে সালাম দাও। ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবকে সালাম দেন, মুয়াজ্জিন সাহেবও ইমাম সাহেবকে সালাম দেন। মুসল্লিরা ইমাম সাহেবকে সালাম দিবে, ইমাম মুসল্লিদেরকে সালাম দিবে। সালাম দিলে মোহাব্বত বাড়াইয়া দিবেন কে? সালাম দিলে আল্লাহর নবীর দরবারে একজন সাহাবী আসলেন, আয়েশাই বলেন, আসসালামু আলাইকুম। নবীজি বলেন, ওয়া আলাইকুম 10 নেকি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু পরে আরেকজন আসতেন, আয়েশা বলতেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবীজি বলেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ 20। সুবহানাল্লাহ বলবেন না? একটু পরে আরেকজন আসছেন, আয়েশা বলতেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীজি বলেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু 30। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবীরা ডাক দিয়া বলে, পয়গম্বর বুঝলাম না, একজন আসলো সালাম দিল আসসালামু আলাইকুম বইলা, আপনি বললেন 10,
আরেকজন আসলো সালাম দিল আর একটা শব্দ বাড়ায়া, আপনি বললেন 20, আরেকজন আসলো সালামের আরো একটা শব্দ, আপনি সালামের উত্তর দিয়া বললেন 30। ঘটনাটা বুঝলাম না। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যিনি প্রথম আসছেন আয়েশা আসসালামু আলাইকুম এই পর্যন্ত বলছেন, আল্লাহ তাআলা তার আমল নামায় 10টা নেকি লিখে দিছে। দ্বিতীয় যেই লোকটা আসছেন আয়েশা বলছেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আল্লাহ তাআলা তার আমল নামায় 20টা নেকি দান করে দিছেন। 3 নম্বরে যেই লোকটা আসছে আয়েশা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলছেন, আল্লাহ তাআলা তার আমল নামায় 30টা নেকি দান করে দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে বাবা, সালাম দেওয়ার মানুষ পাওয়া যায় না, অথচ নবীর জামানার সাহাবীরা সালাম দেওয়ার জন্য কেবল বাজারে যাইতো। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর জামানার মানুষগুলো সালাম দেওয়ার জন্য বাজারে যাইতো। কই যাইতো? কথা বলেন, কই যাইতো? নবীজির সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, নবীজির সাহাবীদের মধ্যে একজন বুজুর্গ সাহাবী ছিল বাবা, খুব বুজুর্গ সাহাবী, নবীজির সুন্নতের প্রতিচ্ছবি যার মধ্যে বিদ্যমান ছিল। সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর বাজারে যাইতেছেন, খাদেমকে ডাক দিয়া বলে, খাদেম বাজারে যাব। খাদেম ডাক দিয়া বলে, হুজুর ব্যাগ নিব নাকি? হুজুর বলেন, না না ব্যাগ লাগবে না, চলো এমনি বাজারে যাবো। কয় হুজুর প্রতিদিনই খালি বাজারে যান, ব্যাগ নেন না, কিছু কিনেন না, তাইলে যান কেন? হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাজারে তো সদাই করবার যাই না রে, বাজারে যাই মানুষকে সালাম দিবার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ বাজারে মানুষ বেশি পাওয়া যায়, বাজারের মধ্যে মানুষ অনেক বেশি হয়, বাজারের মধ্যে মানুষের হুজুম বেশি হয়। এজন্য আমি বাজারে যাই, বাজারের মধ্যে গেলে বেশি সংখ্যক মানুষ পাওয়া যায়, বেশি মানুষে আমি সালাম দিলে অনেক মানুষের সাথে সাক্ষাৎ হবে, অনেক সালাম দিতে পারবো, আর অনেক সালাম দিলে আমার অনেক নেকি হবে। এজন্যই আমি বাজারের মধ্যে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীকে সালাম দিবে, স্ত্রী স্বামীকে সালাম দিবে, কথা বলেন ঠিক কিনা? বাবা সন্তানকে সালাম দিবে, সন্তান বাবাকে সালাম দিবে। অথচ সন্তান বাবাকে সালাম দিতে লজ্জা বোধ করে, স্ত্রী স্বামীকে সালাম দিতে লজ্জা বোধ করে, স্বামী স্ত্রীকে সালাম দিতে লজ্জা বোধ করে। নবীজি সরকারে দো আলম নবীজি বলেন, তুমি যখন ঘরের মধ্যে ঢুকবা, ঘরের দরজার মধ্যে দাঁড়ায় আগে সালাম দাও, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাইলে তোমার সালামের মাধ্যমে আল্লাহ তাআলা ঘরের মধ্যে রহমত বরকতের ফয়সালা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি ঘরে যাওয়ার সময় যদি সালাম দিয়া ঘরে না ঢুকো, তোমার সাথে শয়তানও ঘরের মধ্যে ঢুকবে। কথা বলেন ঠিক কিনা? শয়তান যদি ঘরের মধ্যে আমার আপনার সাথে ঢুকা যায় বাবা, স্ত্রীর সাথে ঝগড়া হবে, ছেলের সাথে ঝগড়া হবে, মেয়ের সাথে খুঁটিনাটি বিষয় নিয়ে ঝগড়াঝাটি শুরু হয়ে যাবে। এক সময় এই ঝগড়াটা আপনার আমার পরিবারের জন্য কাল হইয়া দাঁড়াবে, সংসার ধ্বংস হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহর নবী বলেছেন, আফসুস সালাম, বেশি বেশি করে সালাম দাও, সমাজের মধ্যে সালামের প্রচলন ঘটাও। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, জান্নাতীরা জান্নাতের বাজারের মধ্যে যখন কেনাকাটায় ব্যস্ত থাকবেন, হঠাৎ করে তাদের মাথার উপরে নূরের একটা ঝলকানি পড়বে। নূরের প্রকাশটা কোত্থেকে আসলো দেখার জন্য উপরের দিকে যখন মাথা উঠাবে, ঠিক এই সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাতীদেরকে ডাক দিয়া বলা হবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ, ও জান্নাতীরা, তোমাদের উপরে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে সালাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সালাম দিবেন, জান্নাতীদের সাথে আল্লাহ তাআলা ডাক দিয়া দিয়া কথাও বলবেন। সুবহানাল্লাহ বলেন। ডাক দিয়া বলবেন, তুমি তো ওই কাবিলপুর এলাকার অমুকের ছেলে অমুক না? জান্নাতি বলবেন, হ্যাঁ হ্যাঁ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়া জিজ্ঞাসা করবেন, কি চাও? জান্নাত তো দিলাম, জান্নাতের নাজ ও নেয়ামত দিলাম, জান্নাতের নাজ ও নেয়ামত দিলাম, জান্নাতের বাড়ি দিলাম, গাড়ি দিলাম, সব দিলাম, হুর দিলাম, গেলমান দিলাম, আর কি চাও? জান্নাতি বলবেন, আল্লাহ কি চাইবো? চাওয়ার আগেই তো আপনি কত কিছু দিয়া দিছেন, আর কি চাওয়ার আছে? জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা বলবেন না না আরো চাও, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা স্মরণ করায়া দিবেন ওইটা চাও এটা চাও। জান্নাতি আল্লাহর শিখায়া দেওয়ার সাথে সাথে বলতে থাকবেন, আল্লাহ তাআলাও জান্নাতের ফেরেশতাদেরকে বলতে থাকবেন ওইটা তার জন্য বরাদ্দ দিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার জান্নাতীকে আল্লাহ তাআলা বলবেন আরো চাও আরো দিব, সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতি বলবেন আল্লাহর কি চাই, কত কিছুই তো দিলাম, আর কি চাওয়ার আছে বলো না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন ও জান্নাতি, আমি আল্লাহ আজীবনের জন্য তোমাদের উপরে রাজি হয়ে গেলাম, আর কোনোদিন রাগ করব না, আর কোনোদিন তোমাদের সাথে আমি রাগ করব না রে। জান্নাত থেকে তোমাদেরকে আর কোনোদিন বাহির কইরাও দিব না, সুবহানাল্লাহ বলেন। চিরকালের জন্য এই জান্নাতের বাসস্থান তোমাদেরকে আমি দান করে দিলাম, জান্নাতের মধ্যে তোমরা চিরকাল থাকবা, এই জান্নাত থেকে এক মুহূর্তের জন্যও তোমাদেরকে বিতাড়িত করা হবে না। এজন্য বাবা এটা জান্নাতের মজমা, জান্নাতের একটা টুকরা। সরকার দো আলম নবীজি বলছেন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, ও ফেরেশতারা, কাবিলপুর মদিনাতুল উলুম মাদ্রাসা ময়দানে বান্দাগুলি যে বসে রইল, কেন বসে রইল? আমারে তোরা দেখে নাই? কয় না না দেখে নাই, কিন্তু আপনার কোরআনের কথা শুনবার আসছি, আপনার কোরআনের কথা শুনতে আসছি, আপনার রাসূলের হাদিসের বাণী শুনতে আসছি। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে ফেরেশতারা, এই বান্দাগুলো যদি আমারে দেখতো তাইলে এরা কি করতো বলো না, জানতে চাই। ফেরেশতারা বলে মালিক, যদি এরা তোমারে দেখতো আরো বেশি বেশি করে তোমার আলোচনা করতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে ফেরেশতারা, আমার এই বান্দাগুলো তো আমারে দেখলো না, বুঝলাম, আমার কাছে এরা কি চায়? কয় জান্নাত। জান্নাত কি চাই? কথা বলেন কি চাই? জান্নাত চাই। জান্নাত তো বাবা দেখি নাই। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, আ'দাততু লিইবাদিয়াস সালিহিন, আ'দাততু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ তাআলা বলে, বান্দা, চোখের আড়ালে এমন একটা জান্নাত বানাইয়া রাখছি, এমন নাজ ও নিয়ামত তৈয়ার করে রাখছি, যা কোনোদিন তুমি এই কান দিয়া শোনো নাই, যার আলোচনা কান দিয়া শোনো নাই, যা কোনোদিন চোখ দিয়া দেখো নাই, যার কল্পনাও কোনোদিন তোমার দিমাগ দিয়া করো নাই। চোখ বন্ধ হইলে ওই জান্নাতটা আমি আল্লাহ তোমারে দান করে দিব। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে ফেরেশতারা, বান্দাগুলো এখানে কেন বসছে রে, জানতে চাই। কয় জাহান্নাম থেকে মুক্তি চায়। কয় জাহান্নাম দেখছে নাকি? কয় না না জাহান্নামও দেখে নাই। কয় যদি জাহান্নাম দেখতো তাইলে কি করতো? কয় জাহান্নাম দেখলে আরো বেশি বেশি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করতো। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ফেরেশতারা, সাক্ষী থাকা যাক, যেই বান্দাগুলি আমি আল্লাহরে দেখলো না, আমার জান্নাত দেখলো না, আমার জাহান্নাম দেখলো না, না দেখাও বৈশা বৈশা পাগলের মতো কথাগুলি শুনে, আমার এই বান্দাগুলোকে আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিলাম, তাদেরকে জাহান্নাম থেকে আমি মুক্তি দিয়া দিলাম, তাদের সবাইকে আমি আল্লাহ জান্নাতের বাড়ির মেহমান হিসাবে কবুল করে নিলাম। শুধু তো আমরা দুনিয়ার জন্য পাগল, দুনিয়া চাই। আল্লাহ তাআলা বলতেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা তো ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য পাগল। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার জন্য সবাই পাগল বাবা, পাগলও দুনিয়ার চায়। ভালো মানুষ যিনি তিনিও দুনিয়া চায়, ইমাম যিনি তিনিও দুনিয়া চান, মুয়াজ্জিন যিনি তিনিও দুনিয়া চান, মুসল্লি যারা তারাও দুনিয়া চায়, সবাই দুনিয়া পেতে চায়। দুনিয়ার জন্য মাথার গাম পায়ে ফেলতেও দ্বিধা করে না। এমন মাটির পাতিগুলো, অনেকগুলো মাটির পাতির মধ্যে নিয়ে মাথার মধ্যে বহন করে আইসা রাস্তার মধ্যে ফেলে। দেখছেন কি দেখেন নাই? এই যে মাটির পাতিগুলি টানতে টানতে মানুষ মাথার গাম পায়ের মধ্যে পড়তে থাকে, এরপরেও কিন্তু সে কাম বন্ধ করে না। কয় খানা খাইতে যাইবা না? কয় না না, এখন খানা খাওয়ার টাইম নাই। কয় তাইলে কাজটা একটু বন্ধ করো, আইসা চা খাই।
কয় না, চাও খাওয়া যাবে না। কয় কারণটা কি? কয় জায়গাটা আমি চুক্তিতে কাজ করতেছি, কাজটা যদি শেষ করতে পারি সন্ধ্যাবেলা 1000 টাকার একটা নোট দিবে, 1000 টাকার নোট আমার পাওয়া লাগবে। এই 1000 নোটটা আমি হাতছাড়া করতে রাজি না, এর জন্য আমাকে যত কষ্ট করা লাগে করতে রাজি। 1000 টাকার নোট নেওয়ার জন্য বাবা মাথার ঘামগুলো পায়ের মধ্যে ফেলে দিতে চায়, অথচ জোহরের আজান হয়ে গেছে। মুয়াজ্জিন সাহেব মসজিদের মিনারার মাইকে দাঁড়ায়া দাঁড়ায়া মসজিদে যাওয়ার জন্য ডাকছে, কাম বন্ধ করতে রাজি না, মসজিদে নামাজ পড়তে যাইতেও রাজি না, কিন্তু দুনিয়া কামাই করার জন্য তার মোটেও কোনো ক্লান্তি নাই। কথা বলেন ঠিক কিনা? দুনিয়া কামাই করার জন্য পাগল, অথচ চোখ বন্ধ হয়ে গেলে দুনিয়ার এই সম্পদ তার কোনো কাজে আসবে না। কথা বলেন ঠিক কিনা? সরকারে দো আলম নবীজি বলেন, মানুষ বলে এই বাড়ি আমার, এই ঘর আমার, এই দোকান আমার, এই ব্যবসা আমার, এই জায়গা জমিনগুলি আমার, এই সব আমার। মানুষ এমন বলে কি বলে না? কথা বলেন, বলে কি বলে না? সরকারে দো আলম নবীজি বলেন, আরে দুনিয়ার মানুষগুলো এত পাগল, দুনিয়ার জন্য এত পাগল, দুনিয়া কামাই করার জন্য মানুষ এত পাগল, অথচ এই দুনিয়ার আল্লাহর কাছে কোনো দাম নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে দুনিয়ার কোনো দাম আছে নাকি? কথা বলেন, দাম আছে নাকি? আমেরিকার মানুষগুলো লস অ্যাঞ্জেলেসের জন্য এত পাগল ছিল বাবা, সামান্য আগুন আল্লাহ তাআলা গজব আকারে পাঠাইয়া দিছে, যেই গজবের আগুনে পুরা লস অ্যাঞ্জেলেস জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? ক্যালিফোর্নিয়ার মতো জায়গা সব জ্বলা পুরা ছারখার হয়ে যাইতেছে, নামি দামি বাড়িগুলো সব ধ্বংস হয়ে যাইতেছে বাবা। এক একটা বাড়ির বিলিয়ন বিলিয়ন দাম, এক একটা বাড়ির ট্রিলিয়ন ট্রিলিয়ন দাম, কত হাজার কত কোটি টাকা একমাত্র তারা ছাড়া কেউ জানে না। দুনিয়ার সবচেয়ে সর্বাধিক অত্যাধুনিক প্রযুক্তি সব আমেরিকার কাছে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? হেলিকপ্টার দিয়া তারা আগুন নিভায়, হাজার হাজার কর্মী দিয়া তারা এরকম পানি ছিটায়, হেলিকপ্টারের বালু ফেলে হেলিকপ্টার থেকে পানি ছিটায়া হেলিকপ্টার দিয়া নানান রকমের কৌশল অবলম্বন কইরাও তো আজ পর্যন্ত আগুনকে নিয়ন্ত্রণে আনতে পারলো না। কথা বলেন ঠিক কিনা? হে বাবা, এটা তো দুনিয়ার সামান্য একটু আগুন, জাহান্নামের আগুন তো এর চাইতে আরো 70 গুণ বেশি হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার আগুন লাগছে ক্যালিফোর্নিয়ায়, দুনিয়ার আগুন লাগছে লস অ্যাঞ্জেলেস, দুনিয়ার আগুন লাগছে আমেরিকায়, দুনিয়ার সব প্রযুক্তি সেখানে বিকল, দুনিয়ার সব দমকল কর্মী সেখানে বিকল, দুনিয়ার সব হেলিকপ্টার সেখানে বিকল। কবরের বাড়িতে তো আর হেলিকপ্টারও যাওয়ার কোনো সুরত নাই। কথা বলেন ঠিক কিনা? কবরের বাড়িতে যদি কারো আগুন লাগা যায় তাইলে ওই আগুন কেমনে নিভাইবা বাবা? কবরের বাড়িতে যদি আগুন লাগা যায়, কবরের বাড়িতে যদি সাপ বিচ্ছু পোকামাকড় যদি ঢুকা যায়, কবরের আমল যদি সাথে নেয়া যদি কবরে না যাওয়া হয়, তাইলে কবরের আগুন নিভাইবার জন্য তো কোনো হেলিকপ্টারের ব্যবস্থা নাই, কবরের আগুন নিভাইবার জন্য দমকল বাহিনী নাই, কবরের আগুন নিভাইবা কেমনে? কবরের জন্য তো সামানা জোগাড় করা দরকার। কথা বলেন ঠিক কিনা? আমল ছাড়া কবরে যাওয়ার, আমল ছাড়া কবরে গেলে উপায় নাই, আমল ছাড়া কবরে গেলে রক্ষা নাই বাবা। হাদিস শরীফের মধ্যে সরকারে দো আলম নবীজি বলছেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর নবী বলেন, কবর হয়তো জান্নাতের একটা বাগান হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, কবর কারো জন্য জান্নাতের একটা বাগান হবে, নয়তো কবর জাহান্নামের একটা গর্ত হবে। হয়তো কবর তোমার জন্য জান্নাতের একটা বাগান, আর না হয় কবর তোমার জন্য জাহান্নামের গর্ত। এখন সিদ্ধান্ত তোমাকে নিতে হবে, কবরটাকে জান্নাতের বাগান বানাতে চাও না কবরটাকে জাহান্নামের গর্ত বানাইতে চাও? কবরটাকে যদি জান্নাতের বাগান বানাইতে চাও,
আমল ছাড়া কিন্তু কবরে যাইও না। কথা বলেন ঠিক কিনা? আমল ছাড়া কবরে গেলে কবর কিন্তু মোটেও খাতির করবে না বাবা। আমল ছাড়া কবরে গেলে কবরের মধ্যে গিয়া শান্তি পাওয়া যাবে না। কবর কিন্তু কারোর সাথে খাতির করে না। সরকারে দো আলম নবীজি হযরতে ফাতেমাকে ডাক দিয়া বলে, ফাতেমা, ও ফাতেমা, যেই ফাতেমা জান্নাতের সব নারীদের সর্দারিনী, যেই ফাতেমা রাসূলের কলিজার টুকরা মেয়ে ফাতেমা, যেই ফাতেমা হযরতে খাদিজাতুল কুবরার নয়নের পুতুলি, যেই ফাতেমা হযরতে হাসান হুসাইনের আম্মা, যেই ফাতেমা হযরতে আলীর স্ত্রী, যারা সকলেই জান্নাতি, ওই ফাতেমাকে রাসূল ডাক দিয়া বলতেছে, ফাতেমা, ইয়া ফাতেমা আনকিজি নাফসাকি মিনান নার, ও ফাতেমা, তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহু আকবার বলেন। রাসূল ফাতেমাকে ডাক দিয়া বলে, ফাতেমা, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। খবরদার এই আশা কইরা কিন্তু বৈশা থাইকো না। আমি রাসূলের কলিজার টুকরা মেয়ে ফাতেমা, আমি হাসান হুসাইনের মা ফাতেমা, আমি খাদিজাতুল কুবরার মেয়ে ফাতেমা, হযরতে আলীর স্ত্রী ফাতেমা, কবর আমার সাথে ভালো ব্যবহার করবে, এই আশায় তুমি ইবাদত বন্দেগী ছাইরা বসে থাইকো না। রাসূল যদি ফাতেমাকে এই কথা বলেন বাবা, তাইলে আপনার আর আমার অবস্থা কি হতে পারে? কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ তার কোরআনের মধ্যে বলছেন, কবরের আগুন, জাহান্নামের আগুন কিন্তু বড় বড় ভয়াবহ বাবা। দুনিয়ার আগুন লাগলে তো খালি কাপড় চোপড় জ্বলে, দুনিয়ার আগুন লাগলে খালি বাড়িঘর জ্বলে। কথা বলেন ঠিক কিনা? লস অ্যাঞ্জেলেস যেখানে আগুন লাগছে, ক্যালিফোর্নিয়া সহ, সেখানে কারো কলিজা পর্যন্ত আগুন জ্বলে নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু জাহান্নামের আগুন যখন কারো শরীরের মধ্যে লাগা যাবে, শরীর জ্বালাবে, চামড়া জ্বালাবে, গোশত জ্বালাবে, পেটের নারী বুড়ি জ্বালায়া কলিজাটা পর্যন্ত জ্বালায়া পোড়ায়া সারখার সারখার কইরা দিবি। আল্লাহ তার কোরআনের মধ্যে বলছেন, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, কলিজাটা পর্যন্ত জ্বালায়া দিবি। আল্লাহু আকবার। কলিজাটা পর্যন্ত জ্বালায়া দিবে জাহান্নামের আগুন বাবা, এতই ভয়াবহ। তাইলে এই জাহান্নামের আগুন থেকে বাঁচা দরকার আছে না নাই? আমল ছাড়া কবরে গেলে উপায় নাই। আমল ছাড়া, আমল নিয়েই তো কবরের মধ্যে গিয়া এরকম কবরের কাছ থেকে ভালো ব্যবহার পায় নাই। নবীজির একজন সাহাবী হযরতে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ইন্তেকালে পাহাড় পর্যন্ত আনন্দে দুলতেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। যার ইন্তেকালে আল্লাহর আরশ পর্যন্ত আনন্দে নাচতেছিল, দুলতেছিল। যার ইন্তেকালে আল্লাহর আরশ পর্যন্ত হেলতেছিল, যার ইন্তেকালে পাহাড় পর্যন্ত আনন্দিত, সেই সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন। ইন্তেকাল হলো, নবীজি নিজে তার গোসলের ব্যবস্থা করলেন। নবীজি নিজের হাতে যাকে গোসল দেয় তার জীবনটা দামি না বেদামি? আরো জোরে বলেন, দামি না বেদামি? নবীজি নিজের হাতে সাদ ইবনে মুআজ রে গোসল দেয়। সুবহানাল্লাহ। নবীজি নিজে কাফন পরায়া দেয়। সাদ ইবনে মুআজের জানাজা নবীজি নিজে ইমামতি কইরা পড়ায়া দেয়। সুবহানাল্লাহ বলেন। নবীজি নিজে সাদ ইবনে মুআজের জানাজার ইমামতি করে। সাদ ইবনে মুআজকে নবীজি কবরস্থানের মধ্যে নিয়ে দাফন করলেন। নবীজি কবরের উপরে দাঁড়ায় রইছেন। হঠাৎ করে নবীজি ডাক দিয়া বলতে, সাহাবীরা রে, তোরা সকলে আমার সাথে পড়তে থাকলা, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও সাহাবীরা তোমরা পড়তে থাকো আলহামদুলিল্লাহ। ও সাহাবীরা তোমরা পড়তে থাকো সুবহানাল্লাহ। ও সাহাবীরা তোমরা পড়তে থাকো আল্লাহু আকবার। আমার সাথে সাথে তোমরা পড়ো। নবীজি সাহাবায়ে কেরামরা নবীজিকে জিজ্ঞাসা করে, ওগো আল্লাহর হাবিব,
বুঝলাম না আপনার সাদের ইন্তেকালে 70,000 ফেরেশতা তার জানাজায় অংশগ্রহণ করছে। সুবহানাল্লাহ বলেন। নবীজি জানাজা দিয়া যখন লাশটা গোরস্থানের বাড়িতে নিয়ে যায়, নবীজি পায়ের আঙ্গুলের মাথার উপরে বট দিয়া দিয়া হাঁটে। সুবহানাল্লাহ বলেন। নবীজি পায়ের আঙ্গুলের মাথার উপরে বট দিয়া দিয়া হাঁটে। দেখছেন নি কখনো এই দৃশ্য? ছোট ছোট বাচ্চাদেরকে দেখবেন পায়ের আঙ্গুলের মাথার উপরে বট দিয়া দিয়া উকি মাইরা মাইরা হাঁটে, দেখছেন না? আমাদের দেশের ভাষায় বলে উক্কা দিয়া দিয়া হাঁটে, হাঁটে না? আল্লাহর নবী হযরতে সাদ ইবনে মুআযের লাশ নিয়ে গোরস্থানের বাড়ির দিকে যাইতেছেন। সাদ ইবনে মুআযের জানাজা দিয়া নবীজি যখন যাইতেছেন, নবীজি পায়ের আঙ্গুলের মাথার উপরে বট দিয়া দিয়া হাঁটতেছেন। সাহাবীরা জিজ্ঞাসা করে, নবীজি পায়ের আঙ্গুলের মাথার উপরে বট দিয়া দিয়া হাঁটতেছেন কেন, কারণ কি? নবীজি বলেন, আমি যেদিকেই তাকাই সেদিকেই ফেরেশতা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আশঙ্কা করতেছি না জানি আমার পায়ের নিচে কোনো ফেরেশতা পড়ে যায়, এজন্য পায়ের আঙ্গুলের মাথার মধ্যে বট দিয়া দিয়া আমি হাঁটতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সাদ ইবনে মুআযের জানাজার মধ্যে 70,000 ফেরেশতা আসছে। 70,000 ফেরেশতা যার জানাজার নামাজ আদায় করে বাবা, যার জানাজার ইমামতি নবীজি নিজে করেন, যাকে গোরস্থানে নবীজি নিজে রাইখা গোরস্থানের পাড়ে নবীজি দাঁড়ায়া থাকেন, তার কবরের পাশে নবীজি দাঁড়ায়া দাঁড়ায়া তাসবিহ তাহলিল পড়তেছেন। সাহাবীরা জিজ্ঞাসা করে, নবীজি কেন আপনি এই তাসবিহ তাহলিলগুলি পড়লেন, কারণটা জানতে চাই। নবীজি ডাক দেয়া বলে, সাহাবীরা রে, আমি আমার সাদ ইবনে মুআযকে কবরে রাইখা উপরে আসার পরে আমি নবুয়তের চক্ষু দিয়া দেখতেছিলাম কবরের মাটি দুই দিক থেকে আস্তে আস্তে আমার সাদকে চিপাইতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুই দিকে কবরের মাটি তাকে চাপ দিতেছে। চাপ থেকে বাঁচাইবার জন্য আমি আল্লাহকে ডাকতেছিলাম, আল্লাহর জিকির করতেছিলাম। তবে যখন আমি আল্লাহর জিকির করতে শুরু করে দিয়েছি, আমার জিকিরের বদৌলতে আল্লাহ তাআলা সাদ ইবনে মুআযকে কবরের আযাব থেকে মুক্তি দিয়া দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা, সাদ ইবনে মুআযের কবরের পাশে তো নবীজি ছিলেন, আপনার আমার কবরের পাশে কে দাঁড়াবেন? কারণ এখন তো আর নবীজি নাই, কথা বলেন ঠিক কিনা? তাইলে কবরের আমল সাথে ছাড়া কবরে গেলে কিন্তু উপায় থাকবে না। কবরের দুনিয়ার জন্য যতটুকুন মেহনত করি, আখিরাতের জন্য যদি তার 10 ভাগের 1 ভাগও যদি আমরা মেহনত করতে পারতাম, তাইলে পরের জীবনটাও আমাদের জন্য সুন্দর হয়ে যাইত, কথা বলেন ঠিক কিনা? সারাদিন যেমন দুনিয়াকে কামাই করার জন্য পরিশ্রম করি, অথচ এই দুনিয়ার আল্লাহর কাছে কোনো দাম নাই, আল্লাহর কাছে এই দুনিয়ার কোনো মূল্য নাই, কথা বলেন ঠিক কিনা? সরকারে দো আলম নবীজি বলছেন, লাউ কানাতিদ দুনিয়া তাদিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা কাফিরাম মিনহা শারবাতান। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, এই দুনিয়ার যদি মাছির ফালকের একটা দাম আছে, কথা বলেন ঠিক না? মাছির শরীরের মধ্যে যে পালক আছে, পাখনা আছে, পাখনারও একটা মূল্য হতে পারে। আল্লাহ তাআলা বলেন, তামাম পৃথিবীটা যদি একটা মাছির পাখনার যে পরিমাণ মূল্য, সে পরিমাণ মূল্য যদি আমি আল্লাহর কাছে হতো, তাইলে কাফের বেঈমানদেরকে এক ডোক পানিও আমি পান করতে দিতাম না। যেহেতু দুনিয়ার আমার কাছে কোনো দাম নাই, দুনিয়ার আমার কাছে কোনো মূল্য নাই।